আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম আজকে আমাদের ১৯ নম্বর ক্লাস। আজকে আমরা দেখব আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিভাবে অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। অর্থাৎ একটা আনডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকবে, ওই আনডিরেক্টেড গ্রাফটাকে কিভাবে আমরা অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তো অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। অর্থাৎ লিঙ্ক লিস্টের মাধ্যমে মূলত কী করে আমরা অ্যাডজেসেন্সি লিস্ট নিয়ে কাজ করি আমরা। এখন এখানে তাহলে প্রথমে আমাকে দেখি আমাদের লিঙ্ক লিস্ট জিনিসটা কি। আমরা লিঙ্ক লিস্ট জিনিসটা আমরা জানি, লিঙ্ক লিস্ট জিনিসটা জানি আমরা কি, কালেকশন অফ ডাটা। আমরা জানি কালেকশন অফ ডাটা, কালেকশন অফ ডাটা, ঠিক আছে, কালেকশন অফ ডাটা আমরা এটা জানি। আর লিঙ্ক লিস্টে আর কি জানি আমরা, এটা আমার কি থাকে, দুইটা পোর্শন থাকে, ঠিক আছে। একটা থাকে নোড, একটা থাকে আমার পয়েন্টার, ঠিক আছে। একটা থাকে আমার কি, নোড থাকবে, আর একটা কি থাকবে, আমার পয়েন্টার থাকবে আমার, ঠিক আছে। নোড থাকবে আর থাকবে আমার পয়েন্টার থাকবে আমার, ঠিক আছে। এখন এই যে লিঙ্ক লিস্ট যেটা আছে, এই লিঙ্ক লিস্টে যেটা থাকে, নোডগুলো যেটা থাকবে, নোডগুলো আমার কি থাকবে, সিকুয়েন্সিয়ালি কানেক্টেড থাকবে, ঠিক আছে। সিকুয়েন্সিয়ালি 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 কানেক্টেড থাকবে আমার নোটগুলো, ঠিক আছে। সিকুয়েন্সিয়ালি আমার নোটগুলো আমার কানেক্টেড থাকবে। আর প্রত্যেকটা নোডের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে প্রত্যেকটা নোডের আমার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে আমার ডাটা, এটা হচ্ছে আমার পয়েন্টার, ঠিক আছে। এইখানে আমি নোট লিখে বলছি, নোড হবে না, এটা হচ্ছে আমার কী হবে, এটা হচ্ছে আমার ডাটা হবে আমার, ঠিক আছে। এটা হবে আমার ডাটা। তাহলে কী থাকবে, প্রত্যেক নোড কী থাকে, ডাটা, আর থাকবে হচ্ছে আমার পয়েন্টার। এখন আমি ধরলাম এখানে আমি দুইটা নোড নিয়ে নিলাম, আমি সাপোজ এখানে আমি দুইটা কি নিলাম, আমি নোড নিলাম, একটা নোড আর এটা আমার আরেকটা নোড, ঠিক আছে, দুইটা নোড। তাহলে এইখানে যদি প্রথম নোডে আমার কি থাকবে, ডাটা থাকবে, পয়েন্টার থাকবে। তাহলে এটা হলো আমার ডাটা, এটা হচ্ছে আমার পয়েন্টার। ঠিক একইভাবে এখানে কি থাকবে, আমার ডাটা থাকবে, আর এটা থাকবে আমার পয়েন্টার, ঠিক আছে। তাহলে কি এই দুইটা নোড কি থাকবে, একটা লিঙ্ক লিস্ট বলছিলাম কি সিকোয়েন্সিয়ালি কানেক্টেড থাকবে, তো এটা লিঙ্কের মাধ্যমে কি আমি এটা কানেক্টেড করে দিলাম, ঠিক আছে। আর এখন এখানে কি থাকলো, আমি সাপোজ আমার এখানে ধরলাম, এখানে আমার যে 2 নাম্বার যে নোড আছে, এটা আমার নোড 1, এটা নোড 1, এটা নোড আমার 2। আমি ধরলাম 2 নম্বর নোডের অ্যাড্রেস হচ্ছে আমার 2000, আর 1 নম্বর নোডের অ্যাড্রেস আমার 1000, ঠিক আছে। তাহলে এই কী করবে, 2 নম্বর নোডের যে অ্যাড্রেস যেটা আছে সেটা কী করবে, আমার এই যে পয়েন্টার, ঠিক আছে, এটা কিন্তু আমার পয়েন্টার। এই পয়েন্টার মাধ্যমে কী করব আমি, আমার 2 নম্বর যে অ্যাড্রেসটা সেটা আমি স্টোর করব, ঠিক আছে। আর এখানে যে পয়েন্টার দিয়েছিলাম, এই পয়েন্টার কি আদৌ হবে, এটা হবে না, কারণ এর পরে কি আমার তো এখন নোড না, যার কারণে আমার এখানে কি হবে, আমার এই যে পয়েন্টার যেটা, এই পয়েন্টার এখানে থাকবে না। যদি আমার এক্সট্রা একটা নোড থাকতো তাহলে কিন্তু আমার সেখানে পয়েন্টার থাকতো, তাহলে এখানে কি হয়ে যাবে, আমার এখানে কিন্তু হয়ে যাবে আলটিমেটলি আমার কী হয়ে যাবে, এটা পরে নাল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আমার নাল হয়ে যাবে, ঠিক আছে। এখন তাহলে এটা হয়ে গেল। এখন আমি যদি দেখি আমার এখানে যে প্রথম যে নোড আছে, আমার এখানে যেমন আমার কি থাকছিল, আমার নোড 1 এর ক্ষেত্রে আমার কি একটা পয়েন্টার ছিল, তাই না। আমার নোড 2 এর ক্ষেত্রে কি ডাটা আছে, এবং পরে এটা কি আছে, যেহেতু ডাটাকে আমি কি করলাম, নাল দিয়ে আমি কানেক্টেড করে দিলাম। তাহলে এইখানে তো নোড 1 এর যে আমার অ্যাড্রেস, সেটা তো কোনো একটা পয়েন্টার বা লিঙ্কের ভিতরে রাখতে হবে, কিন্তু নোড 1 এর ক্ষেত্রে কি হয়, তার নিজস্ব একটা মেমোরি অ্যাড্রেস থাকে, যেটাকে বলে আমরা হেড, ঠিক আছে। যেটাকে কি বলে আমরা, হেড বলি আমরা, যেটাকে আমরা হেড বলি, যেটাকে আমরা হেড বলি, ঠিক আছে। তাহলে এখন কি এই যে পয়েন্টার যেটা আছে, আমার 2 নাম্বার নোডটাকে 1 এর ভেতর কি পয়েন্টারের সাহায্যে আমি অ্যাড্রেসটাকে স্টোর করছিলাম, ঠিক একইভাবে তাহলে 1 নম্বর নোডের কি থাকে, নিজস্ব একটা মেমোরি অ্যাড্রেস থাকে, ঠিক আছে। নিজস্ব কি থাকে, একটা আমার মেমোরি অ্যাড্রেস থাকে, নিজস্ব কি থাকে, মেমোরি অ্যাড্রেস থাকে আমার, ঠিক আছে, নিজস্ব মেমোরি অ্যাড্রেস থাকে। এই মেমোরি অ্যাড্রেসের ভিতরে আমি কী করি, আমার এই যে নোড 1 এর যে ডাটাটা, সেটা কিন্তু আমি এই হেডের ভেতরে কিন্তু আমার স্টোর করি। অর্থাৎ যে অ্যাড্রেস যেটা থাকবে, এই অ্যাড্রেসের ভেতরে মূলত আমি ডাটাটা স্টোর করে থাকি আমি, ঠিক আছে। আবার নোড 1 এর ক্ষেত্রে আমার যে অ্যাড্রেস, সেটা কোনো পয়েন্টার বা লিঙ্কের ভেতরে স্টোর করার আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এখন দেখি তাহলে আমার এখানে যেটা দেওয়া আছে মেইন টপিকসে আমি চলে আসি। তাহলে এখানে আমি যদি দেখি, তাহলে 1 নম্বর নোড এ থেকে কোথায় যাওয়া যায়, নোড এ থেকে আমি যেতে পারি বিতে যেতে পারি, আর কোথায় যেতে পারি, সিতে যেতে পারি, আর কোথায় যেতে পারি, আমি কিন্তু ইতে যেতে পারি, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এই যে একটা লিঙ্ক নিলাম, লিঙ্কের মাধ্যমে কি করলাম, আমার নোড এ থেকে কোথায় যেতে পারি, নোড এ থেকে আমি বিতে যেতে পারি। তাহলে বি যে নিলাম, বি একটা আমার ডাটা, এই
তাহলে এখানে একই কী থাকবে, আমার পয়েন্টার থাকবে, এই যে আমার পয়েন্টার। ঠিক একইভাবে তাহলে বি নোট কী হবে, বি যে এটা কিন্তু আমার ডাটা এবং এটা কি নোট, এই নোডে আমার দুটো অংশ থাকে, একটা ডাটা একটা পয়েন্টার। ঠিক একইভাবে তাহলে পরবর্তী নোট কোনটা হবে, পরবর্তী নোড আমি সি ধরলাম, তাহলে এটা নোড পরবর্তী সি ডাটা, তো এটা নোডের মাধ্যমে থাকবে, নোডের দুটো অংশ ডাটা, একটা থাকে আমার পয়েন্টার, এই যে নিয়ে নিলাম। তাহলে পরটা কী হবে, পরটা সি থেকে কোথায় যেতে পারে, আমার ই নোট ই যে ডাটা সেখানে আমরা যাইতে পারি। ঠিক আছে, যে ডাটা এখানে গেলাম, আর এখানে আমার কী হবে, এখানে কিন্তু আমার একইভাবে পয়েন্টে থাকবে, কিন্তু পয়েন্টে কি এমন থাকবে না, কারণ আমার এ থেকে বি সি যে থেকে এর সাথে তো পরে আর কোনো নোড নাই, এ থেকে আর কোনো নোডে যাওয়া যায় না, শুধু বি সি যাওয়া যায়, কারণ এই লাস্টের যে পয়েন্টটা যায় এটা কী হয়ে যাবে, এটা নাল হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আমি একটা কথা বলে নিই, এখানে যেহেতু আমি অ্যাবসেন্সি লিস্টটা হচ্ছে লিঙ্ক লিস্টের মাধ্যমে আমি কী করতেছি, ইমপ্লিমেন্ট করতেছি, আর লিঙ্ক লিস্টে কী জানি আমি কালেকশন অফ ডাটা বলছি, তাহলে এখানে যে আমার গ্রাফের যে ভার্টেক্স যেগুলো দেওয়া আছে এ বি সি ডি ই এফ, যে ভার্টেক্সগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব আমি ডাটা হিসেবে কনসিডার করবো, এই যে ডাটা হিসেবে আমি কনসিডার করলাম। ঠিক আছে, আর কি করলাম, আমার ডাটা হিসেবে কনসিডার করলাম, তাহলে নিশ্চয়ই এই ডাটার একটা কী থাকবে, ডাটা, যেহেতু এটা কিন্তু একটা নোড, এটা কিন্তু আমি টোটালটা কিন্তু একটা নোড হিসেবে কনসিডার করছি, প্রত্যেকটা কিন্তু একটা নোড হিসেবে কনসিডার করছি। নোডের ভিতরে ডাটা থাকে, অ্যাড্রেস থাকে, পরবর্তী নোডের অ্যাড্রেস থাকে, তার মানে এটা কিন্তু আলটিমেটলি কিন্তু এটা কিন্তু একটা পয়েন্টার, কিন্তু এটা ঠিক আছে, এটা কিন্তু আলটিমেটলি একটা পয়েন্টার, যেটার মাধ্যমে কী করছে, আমার 2 নম্বর নোটটাকে কী করতেছি, নোটের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে আমি কী করতেছি, স্টোর করতেছি আমি। ঠিক আছে, তাহলে এখন এখানে যদি বি দেখি, তাহলে বি আমার থেকে কোথায় যাবো, বি থেকে আমি এ বি আর ইতে যেতে পারি, তাহলে বি থেকে আমি এতে গেলাম, এ ভার্টেক্স, তাহলে ভার্টেক্সটাকে এখন ডাটা হিসেবে কনসিডার করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার পয়েন্টার, তাহলে আর কোথায় যেতে পারি, আর যেতে পারি বিতে যেতে পারি, বিতে যেতে পারি, এই যে নিলাম, আর কোথায় যেতে পারি, আমি ইতে যাইতে পারি। ঠিক আছে, আর কিন্তু আমার কোথাও যাওয়া যায় না, তাহলে লাস্টে যেটা এটা আমার নাল হয়ে যাবে। ঠিক আছে, এটা নামে নাল হয়ে গেল। ঠিক আছে, এখন তাহলে এখানে আমি কী বললাম, তাহলে এখানে এ বি ই তিনটা নোড, আর নোডের ভিতর কী থাকে, আমার ডাটা থাকে আর পয়েন্টার থাকে, তাহলে এ একটা ডাটা, বি একটা, ই ডাটা, ই একটা ডাটা, তাহলে এইটাগুলো হচ্ছে আমার এর পাশে যেটা আছে সেটা পয়েন্টার। ঠিক আছে, ঠিক আমি সি থেকে কোথায় যেতে পারি, সি থেকে আমি যেতে পারি এতে যেতে পারি, তাহলে এ একটা ডাটা, এই কী করলাম, একটা নোডের ভিতরে আমি দিয়ে দিলাম, এই যে একটা নোডের ভিতরে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আর নোডের ভিতরে আমরা কী জানি, ডাটা থেকে পয়েন্টার থেকে, এই একটা আমার কি ডাটা, আর এখানে আমার একটা পয়েন্টার থাকবে, এই যে। আর কোথায় যেতে পারি, আর যেতে পারি আমি সি থেকে কোথায় যেতে পারি, ডিতে যেতে পারি, এই যে ডি, ডি একটা কী হলো আমার ডাটা, এই যে এটা থাকবে কি একটা নোডের ভিতরে, নোডে কী থাকে, ডাটা থাকে আর পয়েন্টার থাকে, এই যে দিয়ে দিলাম। ঠিক একইভাবে কী থাকবে, ডি থেকে আমরা কোথায় যেতে পারি, ডি থেকে আমরা আবার সি থেকে কোথায় যাওয়া যায়, এফে যাওয়া যায়, এই যে এফ নিলাম। ঠিক আছে, এফ নিলাম। ঠিক আছে, আর কোথাও যাচ্ছে দেখা, তাহলে লাস্টেরটা কিন্তু আমার পয়েন্টার হবে না, পয়েন্টার থাকলে তো অবশ্যই পরবর্তী নোটের সে অ্যাড্রেসটা আমার পয়েন্টার ভিতরে কি স্টোর করতে হবে, যেহেতু নাই তাহলে এটা কী করে দেবো, নাল করে দেবো, নাল করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ডি থেকে কোথায়, ডি থেকে আমার সিতে যাইতে পারি, আমি ডি থেকে কোথায় যেতে পারি, ডি থেকে আমি সিতে যেতে পারি, তো ডি থেকে কোথায় গেলাম, এই যে সিতে গেলাম, এই যে সিতে গেলাম, আর এটা হবে কি আমার যতটা নোট, তাহলে এটা আসলে পয়েন্টার হবে, এই যে ডি থেকে আর কোথায় ইতে যাওয়া যায়, ইতে যাওয়া যায়, তাহলে এই যে ইতে গেলাম, ই কি একটা ডাটা, ডাটাটাকে আমি নোডের ভেতর স্টোর করে দেবো, নোডে আমার দুটো অংশ থাকে, একটা কী জানি আমি, আমার ডাটা থাকে, আর একটা কী থাকে আমার, একটা থাকে আমার পয়েন্টার, এই যে পয়েন্টার। ঠিক আছে, এটা ঠিক আছে, আর কোথাও কি যাওয়া যায়, যাওয়া যায় না, তাহলে এই লাস্টেরটা কী হয়ে যাবে, এটা কিন্তু আমার নাল হবে। ঠিক আছে, এটা কিন্তু পয়েন্টার হবে না। ওকে, থেকে কোথায় যাওয়া যায়, থেকে যাওয়া যায় আমার হচ্ছে এতে যাওয়া যায়, এই যে নিলাম, এ ভার্টেক্স, এটা ডাটা হিসেবে কাজ করবে নোডের ক্ষেত্রে, আর এখানে কি থাকবে, একটা পয়েন্টার থাকবে আমার, পয়েন্টার মধ্যে কি পরবর্তী যে নোড, অর্থাৎ থেকে কোথায় যায়, বিতে যাওয়া যায় আবার, এই যে থেকে কোথায় যাওয়া, থেকে ডি, এ বি এফ, তিনটা চারটা জায়গায় যেতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এতে গেলাম, এতে যাওয়ার পর কোথায় বিতে যেতে পারি, তাহলে এই যে বি নিলাম, বি একটা কি আমার, বি একটা কিন্তু আমার একটা নোট। ঠিক আছে, নোট বলতে এটা আমি যদি বি নম্বর নোট দিই, বি একটা ডাটা, এখানে কি থাকবে, আমার একটা পয়েন্টার থাকবে, এই যে পয়েন্টার হলো। আর কোথায় যাওয়া যায়, আর যাওয়া যায় ডিতে যাওয়া যায়, তাহলে এই ডি আমি নিলাম, ডি একটা ডাটা, নোডের ভিতরে দুটো অংশ ডাটা থাকে, আর কি থাকে, একটা পয়েন্টার থাকে, এই যে নিলাম। ঠিক আছে, এটা নিলাম। এখন ডি থেকে আমার কোথায় যায়, এফে যাওয়া যায়। ঠিক আছে, আর কিন্তু আমার কি আর কোনো কিন্তু নোড আমার নাই, তাহলে যদি নোড না থাকে তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে কিন্তু আমার লাস্টে যেটা থাকবে এটা আমার পয়েন্ট হবে না, এটা আমার নাল হয়ে যাবে। ঠিক আছে, এই যে নাল হয়ে গেল। ঠিক আছে, এখন কোথায় এর থেকে কোথায় যাই, এর থেকে আমি সিতে যেতে পারি, এর থেকে আমি সিতে যেতে পারি, এই যে সিতে গেলাম। ঠিক আছে, সিতে গেলাম, আর লাস্টেরটা হচ্ছে কি আমার পয়েন্টার, এই যে
পয়েন্টার। আর কোথাও যদি এফ থেকে আমি কোথাও যেতে পারি, এফ থেকে আমি সিতে গেলাম, এফ থেকে আমি ইতে যেতে পারি। তাহলে এই যে আমি ইতে গেলাম, ঠিক আছে? আমি এখানে অর্ডার অনুযায়ী alphabetically আমি কিন্তু নোটগুলো আমি সাজিয়ে নিব, ঠিক আছে? তাহলে এই থেকে আর কোথাও যাওয়া যায় না, তাহলে রাস্তাটা আমার কী হয়ে যাবে? আমার নাল হয়ে যাবে, ঠিক আছে? রাস্তাটা কিন্তু আমার কী হয়ে গেল? নাল হয়ে গেল। রাস্তাটা আমার কী হবে? নাল হবে, এই যে নাল হয়ে গেল, ঠিক আছে? এখন এখন যদি আমি দেখি, আমি সাপোজ আমি ধরলাম আমার এটা হচ্ছে আমার এর অ্যাড্রেস আছে 4000, এটা অ্যাড্রেস আছে আমার 2000, এটা অ্যাড্রেস আছে আমার 1000, ঠিক আছে? ওকে। এখন আর এটা ধরো অ্যাড্রেস ধরলাম আমি প্রথম যে নোট, সেটা অ্যাড্রেস ধরলাম আমি মনে করলাম 500, ঠিক আছে? এখন তাহলে আলটিমেটলি আমার কী হবে এখানে? এখানে আমি যদি দেখি তাহলে এই যে 4000 যে অ্যাড্রেস, এটা কি থাকবে আমার আমার যে সি নাম্বার যে নোট, হ্যাঁ? এইখানে কি থাকে, এটার পয়েন্টারের মাধ্যমে কী হবে আমার স্টোর হবে তার অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটা কিন্তু আমার এটার মাধ্যমে কি স্টোর হবে। আবার সি নাম্বারে যে অ্যাড্রেস 2000, এটা কী হবে? এটা কিন্তু আমার এই যে বি যে পয়েন্টার, এটার মাধ্যমে কী হবে? এই অ্যাড্রেসটা কিন্তু আমার স্টোর হবে, ঠিক আছে? একইভাবে কি বি যে 1000 যে অ্যাড্রেস, এটা কী হবে? এই যে পয়েন্টার, ঠিক আছে? এই পয়েন্টারের মাধ্যমে কিন্তু আমার কী হয়ে যাবে? সেটা কিন্তু স্টোর হবে, ঠিক আছে? অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু স্টোর হবে। আর প্রথম যে নোটটা থাকবে, এটা হচ্ছে এটার যে অ্যাড্রেস যেটা হবে, এটা কি হবে? এটা হচ্ছে 500 অ্যাড্রেস, এটা হচ্ছে এই প্রথম নোটের মেমোরি অ্যাড্রেস, যেটাকে আমরা বলি কি হেড, ঠিক আছে? এটাকে বলি আমরা হেড বা মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে? মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেসের ভিতরে কী হবে? আমার 500 যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ভেতরে কিন্তু আমার এই যে যে ডাটা, এটা কিন্তু আমার এর ভেতরে কিন্তু আমার স্টোর হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে আমি কি দেখলাম? একটা গ্রাফটাকে আনডেটেড একটা গ্যাপ দেওয়া আছে, এই আনডেটেড যে ডাটাগুলো দেওয়া আছে বা ভার্টেক্স যেগুলো দেওয়া আছে, সেগুলো অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে কীভাবে লিঙ্ক লিস্টের সাহায্যে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আজকে দেখি অ্যাডজেন্সি লিস্ট যেটা ইউজ করলাম, এটা কী কী আমার অ্যাডভান্টেজ আছে। এটা বলছে ইউজেস লেস অফ মেমোরি, ঠিক আছে? যেহেতু আমার এখানে কী জানি আমার, যেহেতু আমার এজগুলো কি আমার ফিক্সড, এক্সিস্টিং এজগুলো যেহেতু ফিক্সড, তাহলে এখানে আমার মেমোরি কম ইউজ হবে, ঠিক আছে? 2 নম্বর কী বলছে? লোয়ার স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে? আমার এখানে স্পেস কমপ্লেক্সিটি কিন্তু অনেক কম হবে, তাহলে ও অফ ভি প্লাস ই। 3 নম্বর কী বলছে? ইজি টু ফাইন্ড দ্য নেইবার্স অফ এ ভার্টেক্স। তার মানে কি, আমাদের যদি জানি এর সাথে কোন ভার্টেক্সগুলো আমার কানেক্টেড, সেগুলো এর সাথে কি বি সি ই, 3টা ভার্টেক্স কিন্তু আমার কানেক্টেড আছে। আমার কিন্তু ডি ই এফ কিন্তু আমার কানেক্টেড হয়। তাহলে আমাকে এই 3টার ভেতরে কিন্তু আমার খুঁজলে কিন্তু আমি সহজেই কী করব? আমার যে নেইবার যে ভার্টেক্স, সেটা কিন্তু আমি পেয়ে যাবো, কারণ আমি প্রত্যেকটার অ্যাড্রেস আমার জানা। 4 নম্বর কী বলছে? আমার ডায়নামিক বলছে, মানে কি অ্যাডিং অর রিমুভিং এজ। আমি খুব সহজেই কী করতে পারি? আমার যে গ্রাফের যে এজগুলো আছে, খুব সহজেই কি ডায়নামিক্যালি আমি এটা অ্যাডও করতে পারি, আবার কি আমি রিমুভও করতে পারি। তো আজকে অ্যাডজেন্সি লিস্টের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।